কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা শুনে নেব এই ভিডিওর মাধ্যমে মহাদেবকে কি কি নিবেদন করবেন না, এবং 2 নম্বর শুনে নেব যে মহাদেবের আশীর্বাদ পেতে আমরা কি কি করব। চলুন জেনে নিই। শিব পুজোয় নিবেদন করবেন না এই 7 জিনিস, রুষ্ট হবেন মহাদেব। শিব পুজোয় বিশেষ কিছু জিনিস নিবেদন করা নিষিদ্ধ। শাস্ত্রমতে এই জিনিসগুলি নিবেদন করলে মহাদেব রুষ্ট হন। এখন চলছে শ্রাবণ মাস। এই সময়ে শিবের পুজোয় কোন কোন জিনিস নিবেদন করবেন না তা আমরা জেনে নেব। 1. সিন্দুর। শিবকে ভুলেও সিন্দুর নিবেদন করবেন না। শিবের আরাধনায় কুমকুম বা সিন্দুর ব্যবহার করবেন না। শিব আদিযোগী, তাই সোহাগের প্রতীক সিন্দুর নিবেদন করলে তিনি রুষ্ট হতে পারেন। 2. নারকেল। শিবের পুজোয় নারকেল নিবেদন করতে নেই। নারকেল মা লক্ষ্মীর স্বরূপ, তাই শিব পুজোয় এটি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়। তুলসী। শ্রাবণ মাসের পুজো ছাড়াও অন্য যে কোনো সময়ে শিব পুজোয় তুলসী পাতা ব্যবহার করবেন না। তুলসীকে লক্ষ্মীর স্বরূপ বলে মনে করা হয়। ভোলানাথকে তুলসী নিবেদন করলে ক্ষতির সম্ভাবনা থাকে। 4. কেতকীর ফুল। কেতকীর ফুল শিবকে নিবেদন করতে নেই। শিবকে সাদা ফুল নিবেদন করা যায়। 5. শঙ্খ। শঙ্খচূড় নামক অসুর বধ করেছিলেন মহাদেব। শঙ্খকে সেই অসুরের প্রতীক বলে মনে করা হয়, তাই শিবের পুজোয় শঙ্খের ব্যবহার নিষিদ্ধ। এমনকি শিবকে শঙ্খের মাধ্যমে জল নিবেদন করা উচিত নয়। 6. বিষ্ণু শরীরের ময়লা থেকে তিলের উৎপত্তি, তাই শিবকে তিল নিবেদন করতে নেই। 7. ভাঙা চাল। শিবকে অক্ষত অর্থাৎ গোটা চাল নিবেদন করার প্রথা রয়েছে। ভাঙা চাল অপূর্ণ বা অশুদ্ধ হয়ে থাকে, তাই শিবকে এমন চাল নিবেদন করতে নেই। 8. হলুদের সঙ্গে বিষ্ণু ও সৌভাগ্যের সম্পর্ক বর্তমান, তাই শিবকে হলুদ নিবেদন করতে নেই। আসুন এবার আমরা জেনে নেব শ্রাবণে মহাদেবের আশীর্বাদ পেতে করতেই হবে এই 5টি কাজ। বাড়বে অর্থ সম্পত্তি, থাকবেন সাফল্যের শীর্ষে। শিবের প্রিয় শ্রাবণ মাসে কয়েকটি বিধি আচার মেনে চললে মহাদেবের কৃপায় জীবনে কোনো দুঃখ দুর্দশা থাকে না। শ্রাবণ মাস হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই সময় তার আরাধনা করলে ও শিবলিঙ্গে জল ঢাললে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়। মনের খাঁটি ভক্তি নিয়ে দেবাদিদেবকে ডাকলে শ্রাবণে নিশ্চয়ই তার সাড়া পাওয়া যাবে। শ্রাবণ মাসে শিবকে তুষ্ট করার কয়েকটি উপায় বর্ণিত আছে জ্যোতিষশাস্ত্রে, জেনে নিন। শ্রাবণে কোন কোন কাজ করলে মহাদেবের আশীর্বাদ অবশ্যই আমাদের উপর থাকবে। 1. বেলপাতা নিবেদন। শিব পুজোয় বেলপাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসে মহাদেবকে প্রতিদিন বেলপাতা নিবেদন করুন। এই বেলপাতায় ওম নমঃ শিবায় লিখে দিন। এর ফলে মহাদেবের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। ভোলে বাবার কৃপায় আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে। বেলপাতা মহাদেবের খুবই প্রিয়। বেলপাতা ছাড়া মহাদেবের পুজো সম্পূর্ণ হয় না। 2. শিব চালিসা পাঠ। মহাদেবের আশীর্বাদ পেতে শ্রাবণ মাসে শিবের পুজো করুন এবং শিব চালিসা পাঠ করুন। পুজোর পর আরতি করবেন। শ্রাবণ মাস শিব চালিসা পাঠ করলে আপনার পুজোর যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করে দেন মহাদেব। শিবশঙ্করের কৃপায় সব কাজেই সাফল্য পাবেন আপনি। জলাভিষেক। শাস্ত্রীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে প্রতিদিন গঙ্গা জল বা বিশুদ্ধ জল দিয়ে মহাদেবের জলাভিষেক করুন। শিবলিঙ্গে জল ঢালার সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এর ফলে শিবের কৃপায় আপনার জীবনে সব দুঃখ ঘুচে যাবে এবং আনন্দের সঙ্গে জীবন কাটাতে পারবেন আপনি। 4. সোমবারের উপবাস। মহাদেবের আশীর্বাদ লাভ করার আরও একটি উপায় হলো শ্রাবণ মাসে প্রতি সোমবার উপবাস রাখা। শ্রাবণ সোমবারগুলিতে উপবাস রাখলে আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে। শ্রাবণে যারা উপবাস রাখেন তাদের কোনো দুঃখ কষ্ট স্পর্শ করতে পারে না। শ্রাবণ সোমবারে উপবাস রেখে শিব ও পার্বতীর পুজো করুন। এর ফলে অখণ্ড সৌভাগ্য লাভ করবেন আপনি। দাম্পত্য জীবন সুখের হবে এবং অবিবাহিতদের বিয়ের পথে বাধা থাকলে তাও কেটে যাবে। 5. মহাদেবের রুদ্রাভিষেক। শ্রাবণ মাসে রুদ্রাভিষেক করলে অসুখ বিসুখ, গ্রহদোষ, কালসর্পদোষ, অকাল মৃত্যুর ভয়, মানসিক কষ্ট সমস্ত কিছু দূর হয়ে যাবে। শ্রাবণে রুদ্রাভিষেক করলে সম্পদ বৃদ্ধি হয়, সব কাজে সাফল্য লাভ হয় এবং স্বাস্থ্য ভালো থাকে।
শ্রাবণ মাসে যে কোনো দিন রুদ্রাভিষেক করা যায়। তাই আসুন আমরা আমাদের জীবনকে সার্থক করতে প্রত্যেক দিন ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করি। এই মন্ত্রটি জপ করলে জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। প্রতিদিন এই মন্ত্র জপ করা উচিত। ওম নমঃ শিবায় মন্ত্রের অর্থ শিবকে নমস্কার করছি। প্রতিদিন 108 বার এই মন্ত্র জপ করা উচিত। এই মন্ত্রের প্রভাবে আপনার উপর শিবের আশীর্বাদ বজায় থাকে। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, কমেন্টে একবার লিখুন ওম নমঃ শিবায়।